ধরুন আপনি মরুভূমি অঞ্চলে ঘুরতে গিয়েছেন। তারপর দেখতে পেলেন যে একটা উট মৃত অবস্থায় পড়ে রয়েছে। তবে এক্ষেত্রে আপনাকে সতর্ক করে রাখি, ভুল করেও মৃত উটের কাছে যাবেন না এবং কাউকে স্পর্শ করতে দেবেন না। এটাতে আপনাকে মারাত্মক পরিমাণে বিপদের সম্মুখীন হতে হবে। একটি মৃত উটের স্পর্শ করার যে ফল তা আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। তবে এক্ষেত্রে আপনাদের মনে হতে পারে মৃত উটকে স্পর্শ করলে কি এমন হতে পারে বা হবে। যেহেতু আপনার মনের মধ্যে এই প্রশ্ন সৃষ্টি হয়েছে, তাই এই প্রশ্নের বিস্তারিত উত্তরটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব স্পাই নিউজ বিডির। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে উট সম্পর্কে এমন কিছু তথ্য দেওয়া রয়েছে যা শুনে আপনিও চমকে উঠবেন। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে অল্প যাত্রার মধ্যেও আমরা কিছু সময় প্রচণ্ড পরিমাণে জল পিপাসার সম্মুখীন হই, আর সঠিক সময়ে জল না পাওয়ার ফলে আমরা দুর্বল হয়ে পড়ি, শারীরিক কন্ডিশন খারাপ হতে শুরু করে। এটা তো গেল একটা মানুষের কথা। তবে আপনি কি এটা জানেন, একটা উট অনেকটা সময় ধরে জল না পান করেও বেঁচে থাকতে পারে? এটা শোনার পর আপনাদের মধ্যে অনেকেরই হয়তো অবাক লাগছে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, উটের পিঠে একটি কুঁজ থাকে। এরকম কুঁজ কোনো প্রজাতির উটের মধ্যে একটি থাকে, আবার কোনো প্রজাতির উটের মধ্যে দুটি কুঁজ থাকে। এমনটা শোনা গিয়েছে যে উট তার কুঁজের মধ্যে জল সংগ্রহ করে রাখে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রকমের তথ্য সম্পূর্ণ ভুল। কারণ উটের এই কুঁজের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি ও প্রোটিন সংগ্রহ থাকে, আর প্রয়োজন পড়লে এগুলো জল এবং শক্তিতে পরিণত হয়। আর এই কারণে একটি উট দীর্ঘ সময় জল না পান করেও বেঁচে থাকতে পারে। আপনাদের জানার উদ্দেশ্যে আরও একটি তথ্য দিয়ে রাখি, একটি উট মাত্র 13 সেকেন্ডে 113 লিটার জল পান করতে পারে। এটা শুধুমাত্র একটা কল্পনা যে উটের কুঁজের মধ্যে জল জমা থাকে। এতক্ষণে আপনি বিস্তারিতভাবে বুঝে গেলেন যে উটের কুঁজের মধ্যে ফ্যাট বা প্রয়োজনীয় প্রোটিন জমা থাকে। একটি উট যখন মারা যায়, তার শরীরে অবস্থিত সেই ফ্যাট শরীরের মধ্যেই থেকে যায় এবং শরীর থেকে ক্ষয় হয় না। মরুভূমি অঞ্চলে মৃত উটকে কেউ দেখতে আসে না এবং তাকে সরানোর জন্যও কেউ আসে না। আর এই কারণে দীর্ঘ সময় বালির মধ্যে পড়ে থাকার কারণে তার শরীরে অবস্থিত সেই ফ্যাট গ্যাসে রূপান্তরিত হয়। উটের শরীরে যে গ্যাস সৃষ্টি হয় তা হলো মিথেন। এক্ষেত্রে আরও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। উটের শরীরে যে পরিমাণ জল থাকে তা ডাইজেস্ট হতে পারে না। এই কারণে শরীরের মধ্যে অবস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম জীবগুলি অ্যাক্টিভ হয়ে যায়, যা ধীরে ধীরে কিছু জ্বলনশীল গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন সৃষ্টি করতে থাকে। অত্যাধিক পরিমাণে রৌদ্র এবং গরমের জন্য উটের শরীরে একটি বিস্ফোরণে রূপান্তরিত হয়। এমন সময় আপনি যদি মৃত উটের শরীরে স্পর্শ করেন, তাহলে তার শরীরে বিস্ফোরণ ঘটবে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রকমের ব্লাস্টে আপনি গুরুতরভাবে আহত হতে পারেন। মরুভূমি অঞ্চলের মাঠের মধ্যে উট থেকে বেরিয়ে আসা এই সব গ্যাসের জন্য আপনি সেন্সলেস হয়ে পড়তে পারেন। এক্ষেত্রে যদি একবার আপনার চোখ বন্ধ হয়ে যায়, তাহলে সোজা উপরে গিয়ে আপনার চোখ খুলবে। যতটা সময় ধরে একটি মৃত উটের শরীর মরুভূমির মধ্যে এইভাবে পড়ে থাকবে, ততটাই ডিপলি এই প্রসেস চলতে থাকবে। এখন আপনি হয়তো চিন্তা করছেন যে আমরা কিভাবে বুঝবো যে একটি মৃত উটের শরীরে এরকম গ্যাস তৈরি হয়েছে। মৃত উটের শরীরে যত দ্রুত এই গ্যাস সৃষ্টি হবে, ঠিক ততটাই দ্রুত গতিতে তার শরীর ফুলে উঠতে শুরু করবে। ধরে নিন কোনো বেলুনের মতো একটা সময় তারা এমন এক পর্যায়ে চলে যাবে যেখানে তাদের গায়ে স্পর্শ করা মাত্রই তার বিস্ফোরণ ঘটবে। তবে এই রকম বিস্ফোরণ কোনো সাধারণ বিস্ফোরণ হয় না, এটি একটি বোমা বিস্ফোরণের সমান। তবে ইউটিউবে এমন অনেক ভিডিও রয়েছে যেখানে আপনারা দেখতে পাবেন যে উটের এমন কুঁজ কেটে খাওয়া শুরু করে দেয় কিছু মানুষ, আর তারা মন্তব্য করেন যে এইভাবে মরুভূমি অঞ্চলে সার্ভাইভ করা যায়। তবে এক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন যে ভুল করেও জীবনে কখনো এমন ভুল কাজ করবেন না, কারণ এই কুঁজ খাওয়ার কারণে কিছু মানুষ কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েছিল। আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। ধন্যবাদ।